চলো আজকে তোমাকে দেখায় একটা দারুণ রেসিপি। আর তার জন্য নিয়ে নিতে হবে সয়াবিন। আর এটা কিন্তু রুটি হোক বা পরোটা হোক দারুণ খেতে লাগে। এখানে আমি সয়াবিনটাকে একটুখানি ফুটিয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। দেওয়ার পর ঠিক এরকম একটা পেস্ট তৈরি হবে। আর একদম মিহি পেস্ট নয়, একটু গোটা গোটা থাকবে, তবেই জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে। একদম ঘেটে গেলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না। এবার চলো দেখাই। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের কড়াইশুঁটি নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কাকে একটু থেতলে নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। তারপরে এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। যারা প্রচুর হেলথ কনসিয়াস তারা না হয় এটাকে স্কিপ করতেই পারেন। আর যদি মনে করেন যে মাঝে সাঝে একটু খাওয়া যেতেই পারে, তাহলে অবশ্যই এটাকে বাড়িতে বানিয়ে ট্রাই করুন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর কে কোথায় থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 6 থেকে 7 চামচ তেল। তারপর সেই তেলটা একটুখানি গরম হলে, আর সর্ষের তেল অবশ্যই ইউজ করবেন, তবে খেতে কিন্তু টেস্টি হবে। আর সেই সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো এলাচ। তারপরে এলাচটা একটুখানি কালারটা চেঞ্জ হলে তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু ছোট ছোট করে একদম কুচিয়ে নেওয়া আছে, সেটা তেলের মধ্যে দিয়ে নিয়েছি। ঠিক আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাও মিডিয়ামে থাকবে। তারপর পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের মধ্যে রং ধরতে শুরু করেছে। আচ্ছা, আপনারা কিন্তু যখন পেঁয়াজটা দেবেন তার আগে কিন্তু তেলের মধ্যে একটু চিনি দিতে পারেন, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর এখন আমি দিয়ে নিয়েছি আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা ছিল, পেস্ট নয় মানে একটু থেতলে নেওয়া ছিল সেটা। তারপরে দিয়ে দিয়েছি আমি কড়াইশুঁটিগুলো। ঠিক এই সময় দিয়ে দেবেন। দেওয়ার পর কিন্তু ভালো করে আবার নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। আমি কিন্তু পেঁয়াজটাকে প্রথমে 5 মিনিট ভেজে নিয়েছিলাম। তারপর কিন্তু যখন হালকা রং ধরা শুরু করেছিল, তারপর কিন্তু এইটা দেওয়ার পর আবার 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেব। আর এটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু বাকি যে টমেটোটা আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর কিন্তু আবার ভালো করে এটাকে কষাতে হবে। তারপর কিন্তু গিয়ে আমি মশলাটা অ্যাড করব। যতক্ষণ না টমেটোটা একটুখানি হালকা গলে গলে আসছে, ততক্ষণ কিন্তু মশলাগুলো অ্যাড করার কোনো দরকার নেই। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি বাটার বা ঘি অ্যাড করতে পারেন। যারা ঘি বা বাটার খেতে ভালোবাসেন তারা অবশ্যই 1 চামচ ঘি বা বাটার ইউজ করবেন। আর সেই ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিতে হবে। এবার আমি কিন্তু এখানে মশলাগুলোকে অ্যাড করে দেবো। এখানে আমি দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন, তাহলে কালারটা খুব ভালো আসবে। আর তারপর আমি এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আমার কাছে জিরে ধনের গুঁড়ো মিক্স করা ছিল, সেটা আমি ইউজ করেছি 1.5 চামচ। আর তারপরে আমি দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, যেটা স্বাদ মতন। আপনারা কিন্তু যারা ঝাল খান তারা অবশ্যই বুঝে লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন। আর এই সময় কিন্তু আপনারা নুনটা এখানে অ্যাড করে দিতে পারেন, তাহলে মশলাগুলো ভালো করে নরম হয়ে যাবে। এই সময় কিন্তু মশলাগুলোকে ভালো করে ভাজতে হবে। আর অবশ্যই উল্টে পাল্টে ভাজার চেষ্টা করবেন যাতে মশলাটা ধরে না যায়, তাহলে ধরে গেলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই কনস্ট্যান্ট এটাকে নাড়তে হবে, জল ছাড়াই নাড়তে থাকবেন। একটু 3 থেকে 4 মিনিট এটা কষানো হয়ে গেলে তারপর কিন্তু আমি এখানে সয়া কিমাটা দিয়ে দেবো। আপনারা কিন্তু মার্কেটে যে সয়া কিমা প্যাকেট পাওয়া যায়, আপনারা চাইলে এখানে সয়া কিমার প্যাকেটে ইউজ করতে পারেন, সয়াবিন চাংসও ইউজ করতে পারেন, যেটা খুশি আপনারা ইউজ করে নিতে পারেন। তবে আমি বলবো সয়া কিমার যে প্যাকেট পাওয়া যায় তার থেকে ঘরে করে নেওয়াটা আরও বেশি ভালো হবে, খেতেও ভালো লাগবে। তো আপনারা যদি মনে করেন না টাইমের অভাব রয়েছে, সয়া কিমা কিনে নিয়ে এসে করবেন, আপনারা কিন্তু চাইলে সেটাও করতে পারেন। আচ্ছা, এটা অ্যাড করে দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে মশলাগুলো যাতে এর মধ্যে ঢোকে ঠিক ভালো করে ভেজে নেব। নেওয়ার পর কিন্তু আমি অল্প অল্প করে এখানে জল মেশাতে থাকবো। একবারে অনেকটা বেশি জল দিয়ে দেবেন না, আমি এখানে অল্প অল্প করে জল মিশিয়েছি। আর অবশ্যই জলটা একটু গরম হতে হবে। আমি এখানে 1.25 কাপ মতো জল ইউজ করেছি। আপনারা কিন্তু জলটা বুঝে নেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এখানে জলের পরিমাণটা বলেছি। আর আমি কিন্তু এখানে নিয়েছিলাম ফরচুনের একটা সয়াবিনের প্যাকেট, সেই অনুযায়ী আমি এখানে জলটা দিয়েছি। এবার আপনারা যখন ইউজ করবেন সেটা বুঝে ইউজ করবেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কসুরি মেথি, একটু রোস্টেড কসুরি মেথি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কসুরি মেথির বদলে এখানে ধনেপাতাও ইউজ করতে পারেন, তাতে স্মেলটা আরও সুন্দর আসবে। লাস্টে এখানে আমি গরম মশলা অ্যাড করেছিলাম, সেটা হয়তো আপনাদের দেখাতে ভুলে গেছি। আপনারা বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করুন, খেতে দুর্দান্ত হয় এইটুকু বলতে পারি। একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।